ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য একটা টাইম ট্রাভেল ড্রামা নিয়ে চলে এসেছি। মডার্ন দুনিয়ার ফিমেল সিইও টাইম ট্রাভেল করে প্রাচীন যুগের প্রাইম মিনিস্টারের বোকা মেয়ের শরীরের মধ্যে প্রবেশ করে আর তাকে একজন কুৎসিত রাজকুমারের সাথে বিয়ে দেওয়া হয়। কিন্তু সে রাজকুমার আসলে তো অনেক বেশি হ্যান্ডসাম ছিল। তাহলে চলো এই ইন্টারেস্টিং ড্রামাটা শুরু করা যাক। ড্রামার শুরুতেই দেখানো হয় অনেকগুলো লোক বউকে পালকিতে করে নিয়ে যাচ্ছিল। তখনই হঠাৎ করে সেই জায়গায় সবকিছু থেমে যায়। তখনই সেই জায়গায় আমাদের গল্পের নায়িকা সু চলে আসে আর সে আমাদেরকে বলছিল, আমি 21 শতকের বিজনেস উমেন, কিন্তু একটা অ্যাক্সিডেন্টের কারণে আমি মডার্ন দুনিয়াতে মারা গিয়েছি। তখনই সু ব্যানিশ হয়ে যায় এবং তার আত্মা সেই মেয়েটার মধ্যে প্রবেশ করে যে মেয়েটা পালকিতে ছিল। বাইরে থাকা আশেপাশের সব লোকেরা বলছিল সে প্রাইম মিনিস্টারের দ্বিতীয় মেয়ে। তাছাড়া রাজকুমার ইউ এবং সুয়ের জুটি অনেক বেশি পারফেক্ট হবে, কারণ একজন কুৎসিত এবং আরেকজন পাগল। এসব বলে তারা অনেক হাসাহাসি করছিল। তখনই সেই জায়গায় গার্ড চলে আসে আর বলে, রাজকুমারীকে পালকি থেকে বের হতে বলো। তখনই সু পালকি থেকে বের হয় এবং আমাদেরকে তার জীবনের কাহিনী বলছিল। তার বাবা তাকে একদমই ভালোবাসে না এবং তার স্টেপ মাদার তাকে অনেক বেশি ঘৃণা করে, তাই তার পরিবার জোর করে তার বিয়ে রাজকুমার ইউর সাথে দিয়ে দিয়েছে। সু মনে মনে ভাবছিল, কিন্তু যাই হোক, আমাকে আমার ডাউরিতে যেসব জিনিসপত্র দেওয়া হয়েছে আমি সেগুলো বিক্রি করে অনেক ভালো একটা জীবন কাটাবো। তারপর সে রুমের মধ্যে আসলে গার্ড তাকে বলে রাজকুমার কোনো কাজে বাইরে গিয়েছে আর সে আপনার জন্য টোকেন রেখে গিয়েছে। তখন সু রেগে তার পাখাও সেই জায়গায় রেখে চলে যায়। তারপরে সিনে আমরা সুকে দেখতে পাই যে কিনা রাজকুমারের বাথটাবে গোসল করছিল। কিছুক্ষণ পর রাজকুমার এসে যখন দেখতে পায়, সে মনে মনে ভাবছিল সে কি ভয় পাচ্ছে না, সে আমার বাথটাবে গোসল করছে। তারপর রাজকুমার বাথটাবে নামলে সেটা হঠাৎ করে দেখে ভয় পেয়ে যায় এবং তার গলার মধ্যে গোলাপের কাঁটা ধরে। রাজকুমার ইউ ভাবছিল তাকে দেখে কোনোভাবেই কোনো পাগল মনে হচ্ছে না। সু তো জানতো না এটাই রাজকুমার ইউ, তাই সে চিল্লাতে শুরু করে আর বলে চোর ভেতরে ঢুকে পড়েছে। অনেকগুলো গার্ড সেখানে চলে আসে। তখন রাজকুমার বলে, তোমরা সবাই এখানেই থেমে যাও, না হলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। সু তখন রাজকুমারকে বলতে শুরু করে, এটা রাজকুমারের প্যালেস, তোমার এত সাহস কিভাবে হলো তার লোকদেরকে হুকুম দেওয়ার। কিন্তু তখনই সব গার্ডেরা রাজকুমারের কাছে ক্ষমা চায় এবং চলে যায়। সু তো অবাক হয়ে যায় এবং রাজকুমারকে বলে, এর মানে তুমি রাজকুমার ইউ? রাজকুমারের কাছে তাকে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছিল, তাই সে তার কাছাকাছি চলে যায়। সু তো রাজকুমারকে বলে, আফসোস তুমি আমাকে সন্তুষ্ট করতে পারবে না। কথা বলে সে চলে যায়। রাজকুমার তখন সুয়ের প্রতি আরো বেশি ইন্টারেস্টেড হয়ে পড়ে। অন্যদিকে আমাদের কুইন মাদারকে দেখানো হয় যে তার মেয়েটকে বলছিল সেই পাগল মেয়েটার সাথে রাজকুমারের বিয়ে সাকসেসফুলি হয়ে গেছে, তাই না? মেড বলছিল হ্যাঁ, বিয়েও তো হয়ে গেছে, কিন্তু বিয়ের রাতে রাজকুমার তার টোকেন রেখে চলে গিয়েছিল এবং সেই মেয়েটা তার পাখা রেখে। কিন্তু আশেপাশের অনেকেই বলাবলি করছে রাজকুমার যদি ঠিক হয়ে যায় তাহলে তার রাজা হওয়ার সম্ভাবনা আছে, কারণ তারা তো জানে না রাজকুমার কখনই বাবা হতে পারবে না। কুইন মাদার তাকে জিজ্ঞেস করে কালকে রাতে তাদের মধ্যে কোনো কিছু হয়েছিল। মেয়েট তাকে না বলে। তখন কুইন মাদার বলে, রাজকুমার ইউকে গিয়ে বলো আমি গ্র্যান্ড চাইল্ডেন চাই। অন্যদিকে সকালবেলা যখন সুয়ের জ্ঞান ফিরে, সে রাজকুমারকে সামনে দেখে বলতে শুরু করে, তুমি তো অনেক বেশি হ্যান্ডসাম, কিন্তু কালকে রাতে রাজকুমার তো অনেক বেশি আগলি ছিল। রাজকুমার ভাবে সে যদি আমাকে চিনতে না পারে তাহলেই ভালো হবে। তখন ইনু সে জায়গায় আদেশ নিয়ে চলে আসে আর বলে, রাজমাতা বলেছে রাজকুমার ইউ অনেক বেশি অসুস্থ, তাই সে চায় সু যাতে তাড়াতাড়ি করে তার গ্র্যান্ড চাইল্ডেনের জন্ম দেয়। সু তখন সে অর্ডার অ্যাকসেপ্ট করে নেয় আর সে ভাবতে শুরু করে, এ মহিলা কি ভেবেছে আমি কি জানি না রাজকুমার বন্ধা, তাই আমি কখনোই গর্ভবতী হতে পারবো না। তারপরেও সে আদেশ পাঠিয়েছে। এখন আমার তো মনে হচ্ছে রাজকুমার ইউ এবং কুইন মাদারের সম্পর্ক একদমই ভালো না, তারা দুজনেই একে অপরের শত্রু। রাজকুমার সুকে জিজ্ঞেস করে, তুমি কি ভেবেছ তুমি কিভাবে গর্ভবতী হবে? সু তো রাজকুমারকে চিনতে পারে না আর বলে, আমার কাছে একটা প্ল্যান আছে। রাজকুমার ইউ কি চায়? আমি আপনার বাচ্চা জন্ম দিব। ঠিক আছে, কোনো ব্যাপার না, তাহলে আপনার আমাকে সাহায্য করতে হবে। রাজকুমার তাকে বলে, তুমি অনেক বেশি শেমলেস। সু তখন বলে, রাজমাতা নিজেও জানে রাজকুমার বন্ধা, তারপরেও সে আমাকে বাচ্চা জন্ম দিতে বলেছে। তাহলে এখন তো আমার আর কোনো কিছু করার নেই, তোমারই আমাকে সাহায্য করতে হবে। তুমি চিন্তা করো না, তোমাকে আমি বেশি কষ্ট দিব না। গার্ড এসে বলতে শুরু করে, রাজকুমারী আপনি রাজকুমারকে কিভাবে ট্রিট করছেন? সু গার্ডকে বলে, তুমি চুপ থাকো, তুমি কি দেখতে পাচ্ছ না সে রাজকুমার না? আর তুমি রাজকুমারকে বলে দিও সে যাতে চিন্তা না করে, আমি তার জন্য অনেক ভালো একটা বাচ্চা জন্ম দিব। রাজকুমার তখন তার গার্ডকে ইশারা করে সেখান থেকে চলে যেতে বলে। সু তারপর রাজকুমারের কাছাকাছি চলে আসে আর বলে, তোমার হার্টবিট কেন এত বেশি ফাস্ট হয়ে গেছে? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি আমার প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড। তুমি প্যারেশান হয়েও না, আমাদের বাচ্চা অনেক বেশি কিউট হবে।
সু আসলে তাকে এই কারণে সেডুইস করার চেষ্টা করছিল, কারণ সে বাচ্চা জন্ম না দিলে তাকে কুইন মাদার মেরেও ফেলতে পারে। রাজকুমার তো সুকে বলতে শুরু করে, তুমি আমার কাছ থেকে দূরে থাকো, বেশি কথা বলবে না। সু বলে, আমি চাইলে তোমার আরো বেশি কাছে আসতে পারি। তখন রাজকুমার রেগে চলে যায়। তারপরে সিনে আমাদেরকে সুকে দেখানো হয় সে তার ডাউরির সব জিনিসপত্রগুলো বিক্রি করছিল। তখনই তার বাবা সেই জায়গায় চলে আসে আর বলছিল, তুমি এসব কি করছো, এখনই চলো আমার সাথে। তখনই সে জানতে পারে তার সব ডাউরির জিনিসপত্রগুলো নকল। তাই সে তার ফাদারকে জিজ্ঞেস করে এই জায়গায় সব নকল জিনিসপত্র কিভাবে আসলো। তখন তার সৎমা তাকে বলতে শুরু করে, তুমি মিথ্যা কথা বলবে না, তোমাকে আমরা তো সত্যিকারই মুক্তাই দিয়েছিলাম, তুমি নিশ্চয়ই কোথাও লুকিয়ে রেখেছ। তখনই সুয়ের মেড সেই জায়গায় সবাইকে বলতে শুরু করে, আমাদের রাজকুমারী এত বেশি বোকা না। এগুলো যখন রাজকুমারের ম্যানশন থেকে পাঠানো হয়েছিল তখন সবকিছু ঠিকঠাক ছিল। আসলে সুয়ের জন্য রাজকুমার যেসব উপহার পাঠিয়েছিল সবগুলোই তার পরিবার হাতিয়ে কোনো একটা জায়গায় লুকিয়ে রেখেছিল। তার সৎ বোন সেখানে চলে আসে আর তার বাবাকে বলছিল, বাবা, বোন কি খাজানা খুঁজতে এসেছে। আর সে সুকে এসে বলতে শুরু করে, বোন, আমি যদি তোমার খাজানা লুকিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করো না। তারপর তার সৎ বোন যখন বাড়িতে চলে যাচ্ছিল তখন সে তার পেছনে পেছনে চলে আসে এবং তাকে হিপনোটাইজ করে ফেলে, যাতে সে তার সৎ বোনকে ব্যবহার করে তার সব ডাউরিগুলো খুঁজে বের করতে পারে। হিপনোটাইজ করার কারণে তার সৎ বোন তাকে সেই জায়গায় নিয়ে আসে যে জায়গায় তার সব ডাউরিগুলো লুকিয়ে রাখা হয়েছিল। সে তার বোনকে বলে, তুমি পেছনের রুমে চলে যাও। তখন সে পেছনের রুমে চলে যায় আর সেই জায়গায় তার প্যারেন্টস এসে তাকে জিজ্ঞেস করছিল কি হয়েছে। তার সৎ বোনের হিপনোটাইজ তখন শেষ হয়ে যায় আর সে বলতে শুরু করে, সু আমাকে বোকা বানিয়েছে। তার বাবা তাকে বলছিল, সে তো নিজেই বোকা, তাহলে সে কিভাবে তোমাকে বোকা বানাবে। অন্যদিকে সু সে রুমের মধ্যে প্রবেশ করে সবকিছু দেখতে পায় আর সে তার গার্ডকে বলছিল সবকিছু নিয়ে যেতে। তখনই সুয়ের বাবা সেই জায়গায় চলে আসে আর বলে, তুমি এই জায়গা থেকে কোনো কিছুই নিয়ে যেতে পারবে না। কিন্তু সু সেই জায়গায় তার বাবাকে স্বর্ণ দিয়ে হিট করতে শুরু করে। রাজকুমারের সবকিছু দূর থেকে দেখছিল আর ভাবছিল, আমার রাজকুমারী কখনই বোকা হতে পারে না, নিশ্চয়ই সে কোনো কিছু গোপন করছে। সুয়ের বাবা তারপর গার্ডদেরকে ডাকে আর বলে, সুকে এখান থেকে বের করে দাও। সব গার্ডেরা তখন সেই জায়গায় সুয়ের ওপর অ্যাটাক করতে শুরু করে। সু তখন তার কাছে থাকা সব চুলকানির পাউডার সবার উপরে ছিটিয়ে দেয়। সব গার্ডের অবস্থা খারাপ হয়ে যায়। গার্ডেরা বলতে শুরু করে, আমাদের ঔষধ দাও। সু বলে, আমার সব সোনারূপাগুলো বের করে দাও, তাহলে আমি তোমাদেরকে ওষুধ দিব। তখন তারা সবাই সবকিছু বের করতে শুরু করে। তারপর সবকিছু বের করা হলে সবাই তো বলতে শুরু করে সবকিছু সেকেন্ড ম্যাডামের। সুয়ের মেড বলতে শুরু করে, তার ডাউরির মধ্যে লেখা ছিল এই সব কিছু দেওয়ার কথা, আপনারাও দেখতে পারেন। সবাই তখন বলতে শুরু করে, প্রাইম মিনিস্টার শুধুমাত্র ভালো হওয়ার নাটক করে। রাজকুমার তার জন্য যে সব উপহার পাঠিয়েছিল সবগুলোই সে লুকিয়ে রেখেছিল। তখনই সেই জায়গায় তার বাবা চলে আসে আর বলে, শুধু মিথ্যা কথা বলছে, এ সব কিছু আমাদের। আমার প্রথম মেয়ের বিয়ে দ্বিতীয় রাজকুমারের সাথে ফিক্স হয়েছে। তাই সু রেগে সবাইকে বলছে এ সব কিছু তার। আশেপাশে সবাই তো সুয়ের বাবাকেই বিশ্বাস করতে শুরু করে। তখনই সেই জায়গায় রাজকুমার মাস্ক পরে চলে আসে, সুদার কাছে চলে যায় আর বলে, দেখুন, তারা সবাই আমাকে নকল ডাউরি দিয়েছিল। তাছাড়া ডাউরির একাংশ তার মায়ের ছিল, তার মা তার বিয়ের জন্য রেখে গিয়েছিল। তারা সেগুলো আমার কাছ থেকে হাতিয়ে নিয়েছে, কারণ তারা আমার সৎ বোনকে সেগুলো দিয়ে বিয়ে দিতে চায়। প্রাইম মিনিস্টার রাজকুমারকে বলতে শুরু করে, সে মিথ্যা কথা বলছে, আপনি তো জানেনই সে পাগল। রাজকুমার তো রেগে যায় এবং তার গলার মধ্যে তরোয়াল ধরে। সৎমা তো সুকে বলতে শুরু করে, সে তোমার বায়োলজিক্যাল ফাদার, তুমি তাকে বাঁচাও। সু তখন রাজকুমার ইউকে বলে, তাদের সাথে কথা বলার কোনো দরকার নেই, চলুন আমরা চলে যাই। আর সে রাজকুমারকে নিয়ে ক্যারিজে উঠে পড়ে। আর সে রাজকুমারকে দেখে ভাবছিল, সে তো অনেক বেশি হ্যান্ডসাম আর সে আজকে আমাকে সবার সামনে প্রোটেক্ট করেছে। রাজকুমার সুকে জিজ্ঞেস করে, তারা কেন এত বেশি চুলকাচ্ছিল। সু তাকে বলে, আমি নিজেই চুলকানির পাউডার বানিয়েছিলাম, সেগুলো তাদের উপর ছিটিয়ে দেওয়ায় তারা এত বেশি চুলকাচ্ছিল। রাজকুমার তাকে জিজ্ঞেস করে, তুমি সত্যি বানিয়েছিলে। তখন সে বলে হ্যাঁ। শুধু সেই জায়গায় রাজকুমারকে টাচ করতে শুরু করে এবং বলে, তোমার মাসল তো অনেক বেশি টপ নচ। আর সে ভাবতে শুরু করে, হতে পারে আমি রাজকুমারকে ঠিক করতে পারবো। তাই সেই জায়গায় রাজকুমারের অনেক বেশি কাছাকাছি চলে যায় এবং তাকে কিস করেছিল। রাজকুমার বলে, তুমি কেন আমার এত বেশি কাছাকাছি আসছো। রাজকুমারকে কানে কানে বলছিল, আমি আপনার ওয়াইফ, আমরা কাছাকাছি আসতেই পারি। রাজকুমার সেই জায়গাটাকে দূরে সরিয়ে দেয়। তখন রাজকুমারকে বলতে শুরু করে, তুমি আসলে একটা হিজড়া। অন্যদিকে আমাদেরকে একজন রাজকুমারীকে দেখানো হয়, তার কাছে মেট চলে আসে আর বলে, রাজকুমারীও প্রাইম মিনিস্টারের বাড়িতে গিয়েছিল এবং সে নাকি সুয়ের পক্ষ নিয়ে কথা বলেছে আর সুয়ের ডাউরির যেসব জিনিসপত্র ছিল সবগুলো ফিরিয়ে এনেছে।
রাজকুমারী ভাবতে শুরু করে রাজকুমার কেন সে পাগল মেয়েটার এত বেশি সাইড নিচ্ছে। তার এত সাহস, সে রাজকুমারের এত বেশি কাছাকাছি চলে যাচ্ছে। আমি তাকে ছাড়বো না, আমি তাকে এরকম শিক্ষা দিব তার সারা জীবন মনে থাকবে। আসলে সে রাজকুমারকে পছন্দ করত। অন্যদিকে আমরা দেখতে পাই তার জন্য মেয়েট খাবার নিয়ে গিয়েছিল। সু তার মেয়েটকে বলে আমি এ খাবার খাবো। মেয়েটাকে বলে শাহী রাঁধুনি এ খাবারই তো পাঠিয়েছে। রাজকুমারীও এই খাবারই খায়। সু বুঝতে পারে কেউ ইচ্ছে করে তাকে সমস্যায় ফেলতে চাচ্ছে, তাই সে তার মেয়েটকে বলে খোঁজ নিতে। আর সু বলতে শুরু করে আমি 21 শতকের বসই মেয়ে, আমার কাছ থেকে কেউই বাঁচতে পারবে না। মেয়েট বলে আমি রাজকুমারী ম্যাংয়ের একজন মেয়েটকে এই জায়গায় আসতে দেখেছিলাম। সু বুঝতে পারে রাজকুমারী ম্যাং হয়তো কিছু একটা করেছে, তাই সে মেয়েটকে বলে আমার প্যালেস ভালোভাবে তন্ন করে খোঁজো, কারণ রাজকুমারী নিশ্চয়ই কোনো কিছু করেছে। তার রুম তল্লাশি করা হলে সেই জায়গায় একটা সাপ পাওয়া যায়। সু সে সাপটাকে বন্ধ করে ফেলে এবং তার মেয়েটকে বলছিল এই সাপটা অনেক বেশি বিষাক্ত, সেটা কামড় দিলে তুমি মারাও যেতে পারতে। আর সে সাপটা ধরে তার মেয়েটকে দেয় আর বলে এটা রাজকুমারী ম্যাংয়ের কাছে নিয়ে যাও। তারপর সু রাজকুমারের জন্য খাবার নিয়ে যায় আর বলে আপনার কাজিন সিস্টার এটা পাঠিয়েছে। রাজকুমার তখন সুকে ধরে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে। আসলে খাবারটা অনেক বেশি খারাপ ছিল, তাই সে তখন রাজকুমারীকে দূরে সরিয়ে দেয় আর বলে তোমার বোন বা তুমি যদি আমাকে খারাপ খাবার দেওয়ার চেষ্টা করো আমি তোমাদেরকে ছাড়বো না। একথা বলে সে রেগে তারপর সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমাদের রাজকুমারী ম্যাংকে দেখানো হয় মেড এবং সে তো অনেক বেশি হ্যাপি ছিল। তারা যখনই খাবার খেতে যাবে, খাবারের পাত্র খোলা মাত্রই তারা সেই জায়গায় সেই বিষধর সাপটাকে দেখতে পায়। মেয়ের তো সেই জায়গায় চিল্লাতে শুরু করে আর বলছিল তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি এসে রাজকুমারীকে বাঁচাও। তখনই গার্ড সেই জায়গায় চলে আসে আর সে সাপটা নিয়ে চলে যায়। তারপর রাজকুমারী ম্যাং ভাবতে শুরু করে সুয়ের এত সাহস কিভাবে হলো আমার সাথে ফাইট করার। অন্যদিকে আমাদের রাজকুমারীকে দেখানো হয় তার সার্ভেন্ট তাকে সবকিছুই বলছিল রাজকুমারী ম্যাং সুকে পেরেশান করার জন্য কি করেছিল, আর সু প্রতিশোধ নেওয়ার জন্য তার কাছেই সে বিষধর সাপটাকে পাঠিয়ে দিয়েছিল। রাজকুমার সবকিছু জানার পর বলে সময় চলে এসেছে রাজকুমারীকে শিক্ষা দেওয়ার। তারপরে সিনে রাজকুমারী ম্যাং রাজকুমার ইউর কাছে চলে আসে আর বলছিল আপনি আর আমি চাইল্ডহুড সুইটহার্ট, কিন্তু দেখেন সে সু আমার সাথে কি করেছিল। রাজকুমার বলে ঠিক আছে আমি তাকে শিক্ষা দিয়ে দিব, কিন্তু তোমারও বয়স হয়ে গেছে, তোমার বিয়ে করে নেওয়া উচিত। কিন্তু রাজকুমারী ম্যাং তো সেই জায়গায় সুয়ের বদনাম করতেই শুরু করে দেয়। সু যখন বাইরে থেকে সবকিছু শুনতে পায় সে তখন রুমের মধ্যে গিয়ে রাজকুমারীকে অনেক জোরে একটা থাপ্পড় মারে আর বলে রাজকুমারী তুমি অনেক ভালো অ্যাক্টিং করে নিয়েছো, এখন আমি তোমাকে শিক্ষা দিব। থাপ্পড় খাওয়ার পর তো রাজকুমারী সে জায়গা থেকে চলে যায়। রাজকুমার সুকে জিজ্ঞেস করে তুমি কেন তাকে রাগিয়ে দিলে। সু রাজকুমারকে বলে সে শুধুমাত্র জেনারেলের অ্যাডপ্টেড ডটার, তুমি কেন এত বেশি প্যারেশান হচ্ছ। এ কথা বলে সে আবারও রাজকুমারের কাছে যেতে শুরু করে। অন্যদিকে রাজকুমারী ম্যাং কুইন মাদারকে গিয়ে সবকিছুই বলছিল। কুইন মাদার তো সবকিছু শুনে অনেক বেশি রেগে যায় আর সে ভাবে যদিও সু রাজকুমার ইউর ওয়াইফ কিন্তু সে মা হতেই পারে। বোঝাই যাচ্ছিল কুইন মাদার আসলে চায় না রাজকুমার ইউর কোনো বাচ্চা হোক বা রাজকুমার সিংহাসনে বসুক। তাই সে মেয়েটকে আদেশ দেয় এখনই বলো সুকে এখানে আসতে। তারপর মেয়েট সুকে নিয়ে কুইন মাদারের কাছে নিয়ে যায়। কুইন মাদার সুকে দেখে তার কাছে চলে আসে আর বলে সু আমি জানি তুমি কিছুটা অ্যাবনর্মাল, কিন্তু আমার বিশ্বাস তুমি নিশ্চয়ই আমাকে আমার গ্র্যান্ড চাইল্ডেন দিতে পারবে। কুইন মাদার তারপর সুকে একটা ব্রেসলেট দিতে শুরু করে আর বলে নাও এটা আমি তোমার জন্যই কিনেছি। তখনই ম্যাং সেই জায়গায় চলে আসে আর কুইন মাদারকে বলে আমি চলে এসেছি কুইন মাদার, আপনি কেমন আছেন। কুইন মাদার বলে হ্যাঁ আমি ঠিক আছি। আর সে তখন সুকে দেওয়া ব্রেসলেট তাকে দেখাতে শুরু করে। ম্যাং তো ব্রেসলেট দেখে রেগে যায় আর বলতে শুরু করে এটা তো আমি চেয়েছিলাম। আর সে তখনই তার সাথে হঠাৎ করে ফাইট করতে শুরু করে। এই কারণে সু পরে অনেক জোরে ব্যথা পায়। সু বুঝতে পারে কুইন মাদার ইচ্ছে করে সব কিছু করছে কারণ সে সন্দেহ করছে সে প্রেগনেন্ট, তাই সে তার মিসক্যারেজ করাতে চায়। কুইন মাদার কেনই বা সব কিছু করছে আমরা পরেই জানতে পারবো। সু তার পেটে অনেক ব্যথা পেয়েছিল, তখনই ডাক্তার তাকে চেক করে আর বলতে শুরু করে সে তার পেটে অনেক বেশি আঘাত পেয়েছে, তাই ভবিষ্যতে বাচ্চা জন্ম দিতে তার সমস্যা হতে পারে। আসলে ডাক্তারও কুইন মাদারের সাথেই মিলেছিল। কুইন মাদার সুকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করে কিন্তু সু খেতে চাচ্ছিল না, কারণ সে খুব ভালোভাবেই জানতো কুইন মাদার তাকে এরকম ওষুধ খাওয়ানোর চেষ্টা করছে যাতে সে কখনই মা হতে না পারে। সু কুইন মাদারকে বলে আমি নিজেই খেতে পারবো। তারপর সে খেতে শুরু করে। কুইন মাদার তাকে ওষুধ খেতে দেখে অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর চলে যায়। কুইন মাদার যাওয়ার আগে সুকে বলছিল এই জায়গায় ইনুস আছে, সে তোমার সেবা করবে। কুইন মাদারের যাওয়ার পরই ইনুস তার কাছে চলে আসে আর বলে কুইন মাদার বলেছে তোমার সেবা করতে।
সে ভেবেছিল কুইন মাদার তাকে কোনো ক্ষতিকর ওষুধ খাইয়েছে, কিন্তু সে এখন বুঝতে পারে তাকে সে লাভ পয়জন দিয়েছিল। শোয়ের তো সেই জায়গায় মাথা ঘুরতে শুরু করে। অন্যদিকে আমাদের কুইন মাদারকে দেখানো হয় সে মেয়েটকে বলছিল, তুমি কি বলছো, সু অন্য কারোর সাথে নাইট স্পেন্ড করছে। রাজকুমারী ম্যাং বলতে শুরু করে, শুয়ের এত সাহস কিভাবে হলো, সে এত খারাপ একটা কাজ করছে। তখনই পেছন থেকে সু চলে আসে আর বলে, তোমরা কোন ব্যাপারে কথা বলছো। তারপর সে রুমের মধ্যে প্রবেশ করা হলে ইনুসকে দেখা যায় কুইন মাদারের সার্ভেন্টের সাথে। আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সু আগে ইনুসকে একটা সুই দিয়ে দিয়েছিল, যার মাধ্যমে সে একদমই নড়াচড়া করতে পারছিল না। তারপর সে বাইরে চলে যায় এবং কুইন মাদারের সার্ভেন্টকে লাভ পয়জন দিয়ে দেয় এবং তাকে এই কক্ষের মধ্যে পাঠিয়ে দেয়। তাই তারা দুজনেই নাইট স্পেন্ড করে নিয়েছিল। বর্তমানে কুইন মাদারকে ইনুস এবং তার সার্ভেন্ট বলছিল, আমাদের কোনো দোষ নেই, আমাদেরকে ফাঁসানো হচ্ছে। কুইন মাদার, আমরা নির্দোষ, আমাদেরকে বাঁচিয়ে নেন। কিন্তু রাজকুমারীও সেই জায়গায় চলে আসে এবং ইনুসকে সেই জায়গায় মেরে ফেলে। আর সে বলে, কুইন মাদারকে যে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে তার অবস্থা এরকমই হবে। কথা বলে সে তারপর সুকে সেখান থেকে নিয়ে চলে যায়। সু তো রাজকুমারীকে বলতে শুরু করে, তোমাকে হাঁটার সময়ও অনেক বেশি হ্যান্ডসাম লাগে, কিন্তু তুমি কি কুইন মাদারকে কোনো কিছু বলবে না। তখন রাজকুমারীও তাকে বলে, ইনুস এবং কুইন মাদারের সার্ভেন্ট দুজনেই কুইন মাদারের ডান হাত পা ছিল, তাদেরকে আঘাত করা মানে কুইন মাদারকে আঘাত করা। তারপর সু যখন রাজকুমারের সাথে ক্যারিজে ছিল, সে রাজকুমারকে বলছিল কিভাবে কুইন মাদার তাকে ফাঁসিয়েছিল। তখনই সুয়ের ওপর যে লাভ পয়জনের প্রভাব হয়েছিল সেটা বাড়তে শুরু করে, আর সে রাজকুমারকে বলছিল, তাড়াতাড়ি করে আমার কাছে কাউকে নিয়ে আসো। রাজকুমারীও তো তাড়াতাড়ি করে তাকে ডাক্তার কাছে নিয়ে যায়। ডাক্তার চেক করে বলে, এখনো লাভ পয়জনের প্রভাব শেষ হয়নি, এই প্রভাব শেষ হতে 1 ঘন্টা সময় লাগবে। রাজকুমার ডাক্তারকে জিজ্ঞেস করে, আমি কি তার সাথে নাইট স্পেন্ড করতে পারবো। ডাক্তার বলে, হ্যাঁ, কিন্তু আপনার শরীরেরও খেয়াল রাখা উচিত। ডাক্তারের যাওয়ার পরপরই রাজকুমারীও সেই জায়গায় শুয়ের কাছাকাছি চলে যায় এবং তাকে কিস করতে শুরু করে। সেই জায়গায় তারা নাইট স্পেন্ড করে নেয়। আসলে রাজকুমারকে পয়জন দেওয়া হয়েছিল, তাই সে এখন অসুস্থ। অন্যদিকে শুয়ের ঘুম ভাঙলে সে ভাবতে শুরু করে, কালকে যা হয়েছিল সব কি স্বপ্ন ছিল নাকি বাস্তব। অন্যদিকে রাজকুমারী কুইন মাদারকে বলছিল কিভাবে সু রাজকুমার ইউর সাথে নাইট স্পেন্ড করেছে। কুইন মাদার ম্যাংকে বলতে শুরু করে, তোমার এসব ব্যাপারে বেশি চিন্তা করতে হবে না, তুমি তো জানোই রাজকুমার অসুস্থ। রাজকুমার যখনই সুস্থ হয়ে যাবে তার সাথে আমি তোমার বিয়ে ফিক্স করব। অন্যদিকে রাজকুমারকে ডাক্তার চেক করে বলে, আপনার পয়জন তো অনেকটাই কমে গেছে। রাজকুমার তো সেটা শুনে অনেক বেশি অবাক হয় আর ভাবতে শুরু করে, এক রাতে তার পয়জন কিভাবে এত বেশি কমে গেল। ডাক্তার রাজকুমারকে বলে, হতে পারে আপনি রাজকুমারী শুয়ের সাথে নাইট স্পেন্ড করেছিলেন, এ কারণে এমন হয়েছে, তাই আপনার বেশি বেশি তার সাথে নাইট স্পেন্ড করা উচিত, তাহলে আপনার শরীরে থাকা বিষ ধ্বংস হয়ে যাবে। ডাক্তার যাওয়ার পর রাজকুমার ইউ তার গার্ডকে বলছিল, যত দামি দামি জিনিস আছে সব নিয়ে যাও শুয়ের কাছে। তারপর শুয়ের কাছে সবকিছু নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর রাজকুমার শুয়ের কাছে চলে আসে আর বলে, মনে হচ্ছে তোমার বেশি কিছু পছন্দ হয়নি। সু বলে, কে তোমাকে বলেছে পছন্দ হয়নি। রাজকুমার বলে, তোমার অন্য কিছু পছন্দ থাকলে আমাকে বলো, আমি তোমার জন্য সেসব জিনিসপত্র আনতে পারি। সু রাজকুমারকে বলে, কালকে রাতে যা হয়েছিল সেজন্য আপনি অনেক বেশি হ্যাপি, কিন্তু শরীরে যে দাগ রয়ে গেছে। রাজকুমার বলে, পরের বার এরকম হবে না। শুধু রাজকুমারকে দেখে ভাবতে শুরু করে সে আসলে অনেক বেশি কিউট, কথা ভেবে সে তাকে কিস করে। অন্যদিকে তখনই সেই জায়গায় রাজকুমারের গার্ড চলে আসে, এসব দেখে সে অনেক বেশি লজ্জা পায়। গার্ড এসে রাজকুমারকে বলতে শুরু করে, কুইন মাদার জাদুকারী ডাক্তারকে খুঁজে পেয়েছে। রাজকুমার এবং সু তারা বুঝতে পারে সে নিশ্চয়ই কোনো কিছু করবে। তারপরে সিনে রাজকুমার সে ডাক্তারের সাথে দেখা করতে যায়। ডাক্তার রাজকুমারকে বলে, আপনি একদমই চিন্তা করবেন না, আমি আপনাকে একদমই ঠিক করে ফেলবো। রাজকুমার বলে, তুমি যদি আমাকে ঠিক করতে না পারো তাহলে আমি আমার হাত দিয়ে তোমাকে মেরে ফেলবো। ডাক্তার হেভি হয়ে বলতে শুরু করে, ঠিক আছে, আমি রেডি। তারপরে সিনে দেখানো হয় রাজকুমার বাথটাবে ছিল এবং তার চোখ বেঁধে রাখা হয়েছিল। তখনই সেই জায়গায় অনেকগুলো মেয়ে চলে আসে এবং রাজকুমারকে সেডিউস করতে শুরু করে। ডাক্তার দেখতে পায় রাজকুমার কারোর প্রতি ইন্টারেস্টেড না। তখনই সেই জায়গায় অনেকগুলো ছেলেদেরকে আনা হয়। সে দূর থেকে সবকিছুই দেখছিল আর ভাবছিল এই দুইজন ছেলে আসলে অনেক বেশি হ্যান্ডসাম। তখনই হঠাৎ করে সে বাথটাবে পড়ে যায়। তাই সে রাজকুমারকে বলে, সরি, আমি ভুলে এখানে চলে এসেছি। আর শুধু রাজকুমারকে জড়িয়ে ধরে। ডাক্তার এসে বলতে শুরু করে, অভিনন্দন রাজকুমার, আপনার এই মেয়েকে অনেক বেশি পছন্দ। কিন্তু শুধু সেই জায়গা থেকে চলে গিয়েছিল। রাজকুমার তাকে বলে, ফালতু কথা বলা বন্ধ করো। অন্যদিকে সুদ অনেক বেশি রেগেছিল, কারণ রাজকুমারকে সেডিউস করার জন্য অনেকগুলো মেয়ে সেই জায়গায় গিয়েছিল। আর সে মনে মনে ভাবছিল সে কি ভুলে গেছে সে আমাকে কি প্রমিস করেছিল, আমি ছাড়া তার জীবনে কেউ আসবে না। তাই সে রেগে তখন একটা ছেলের কাছে চলে এসেছিল। আর সেই ছেলে তো শুয়ের পা টিপতে শুরু করে। তখনই সেই জায়গায় রেগে মেগে রাজকুমার চলে আসে।
সু তো অনেক বেশি ড্রাঙ্ক ছিল, তাই সে রাজকুমারকে চিনতে পারে না। আর শুধু রাজকুমারকে দেখে বলতে শুরু করে, তুমি অনেক বেশি হ্যান্ডসাম। আর তাকে সে বিছানায় নিয়ে আসে। সু তো রাজকুমারকে দেখতে শুরু করে আর বলে, তোমাকে তো অনেক বেশি হ্যান্ডসাম লাগছে। আর তাকে কিস করতেই যাবে, রাজকুমার তাকে থামায়। আর সে সুকে বলে, আমি এই জায়গার ওয়েটার। সু তাকে বলে, তুমি আমার হয়ে যাও, আমি তোমাকে অনেক সোনা মুদ্রা দিব। কারণ আমার রাজকুমার তো অনেকগুলো ওয়াইফ রাখতে চায় আর তাদের সাথে এনজয় করছে। সু তো অনেক বেশি ড্রাঙ্ক থাকায় সে তখন অজ্ঞান হয়ে যায়। কিন্তু রাজকুমার সেই জায়গায় তাকে কিস করতে শুরু করে। তারপরের দিন শুয়ে যখন জ্ঞান ফিরে, সে ভাবতে শুরু করে, আমার বডি কেন এত বেশি ব্যথা করছে, আর আমি প্যালেসেই বা কিভাবে আসলাম। তারপর সে যখন ওঠে, সে নিচে পড়ে যায় আর ভাবতে শুরু করে, আমার বডি কেন এত বেশি ব্যথা করছে, কালকে রাতে কি হয়েছিল। তখনই তার মেয়ের তার কাছে চলে আসে আর বলে, ম্যাডাম আপনি নিচে কিভাবে পড়ে গেলেন। সো তার মেয়েরকে জিজ্ঞেস করে কালকে রাতে কি হয়েছিল এবং আমাকে প্যালেসে কি এনেছে। মেয়ের তাকে বলে, ম্যাডাম আমি তো নিজেও জানি না, কারণ আমি অনেক বেশি ড্রাঙ্ক ছিলাম। সু জিজ্ঞেস করে, কালকে কি রাজকুমার এখানে আসেনি। মেয়ের তাকে বলে, না রাজকুমার তো এখানে আসেনি। কিন্তু রাজকুমার যদি জানতে পেরে যায় কালকে রাতে আপনি অন্য কোনো পুরুষের সাথে ছিলেন, তাহলে তো সে রেগে যাবে। তারপরের সিনে সে হলের ওনার তার কাছে চলে আসে আর বলে, কালকে রাতে আপনাকে অনেক ভালো করে সেবা করা হয়েছে, তাই আপনাকে আবারও সেই জায়গায় ইনভাইট করা হলো। তারপর সে মহিলা চলে যায় রাজকুমারের কাছে ওয়েটারের মতো জামা কাপড় নিয়ে। আর সে মহিলা বলতে শুরু করে, আপনি এই জামা কাপড় পরলে সে আপনার চেহারা দেখতে পাবে না এবং আপনাকে চিনতেও পারবে না। তারপর রাজকুমার সে জামা কাপড় পরে শুয়ের কাছে চলে যায় এবং তার সাথে কথা বলতে শুরু করে। তখনই সে হোটেলের ওনার সেই জায়গায় চলে আসে আর বলতে শুরু করে, রাজকুমার আপনি আমাকে যে টোকেন দিয়েছিলেন সেটা কেউ নিয়ে নিয়েছে। সো তাই চেক করার জন্য তার চেহারার বেল খুলে ফেলে আর ভাবতে শুরু করে, এটা তো রাজকুমার না, কারণ রাজকুমার তো সবসময় মাস্ক পরে থাকে। তাই সে রাজকুমারকে অন্য কেউ মনে করে বলে, তুমি আমাকে একদমই বোকা বানাতে পারবে না, তুমি কখনই রাজকুমার হতে পারো না। তখনই সেই জায়গায় আরেকজন রাজকুমার চলে আসে আর বলে, কুইন মাদার বলেছে আন্টি এবং আঙ্কেলকে আমার সাথে করে নিয়ে যেতে প্যালেসে। আর এই রাজকুমার ইউকে বলতে শুরু করে, আঙ্কেল আপনি নিজের অবস্থা কি করে ফেলেছেন, আপনি কি আমাদের রাজকীয় পরিবারকে ইনসাল্ট করাতে চান। সু এখন পুরোপুরি বুঝতে পারে আসলে সে তার হাজব্যান্ড, আর সে মাস্ক পরে থাকায় এতদিন সে তাকে চিনতে পারেনি। রাজকুমার সুকে বোঝাতে শুরু করে, তুমি আমার কথা শোনো। সু রাজকুমারকে বলে, তোমার কথা শুনতে আমি রাজি আছি, কিন্তু 3 মাস পর তোমার আমাকে ডিভোর্স দিতে হবে। রাজকুমার তখন বলে, আচ্ছা ঠিক আছে। রাজকুমার ইউ সে রাজকুমারকে বলতে শুরু করে, আমরা প্যালেসে যাব না। তখন রাজকুমার বলছিল, আপনার এত সাহস কিভাবে হলো কুইন মাদারের কথা অমান্য করার। তখনই সব সৈনিকরা তাদেরকে ধরার জন্য চলে আসে। সু তখন পাউডার ছিটিয়ে রাজকুমারকে সাথে করে নিয়ে সেখান থেকে চলে যায়। শুধু রাজকুমারের ওপর রেখেছিল, রাজকুমার সেই জায়গায় তাকে কিস করতে শুরু করে। আর রাজকুমার সেই জায়গায় সুকে বলে, সে রাতেও আমি তোমার সাথেই ছিলাম, আর আমার জীবনে তুমি ছাড়া অন্য কেউ নেই। অন্যদিকে রাজকুমার হাসতে হাসতে কুইন মাদারের কাছে যায় আর বলে, আঙ্কেল আন্টি আপনার কথা শুনতে রাজি হয়নি। আর আন্টি ফ্যাং আসলেই তো পাগল, সে কোনো পাউডার ছিটিয়ে পালিয়ে গেছে। সে পাউডারের কারণে এখন তো আমার অনেক বেশি হাসি পাচ্ছে। কুইন মাদার বুঝতে পারে আসলে সু পাগল নয়, তাই সে বলে, রাজকুমার ইউকে তাড়াতাড়ি করে ডাক্তার কাছে পাঠানোর ব্যবস্থা করো। অন্যদিকে সুয়ের কাছে তার মেয়ে চলে যায় আর বলছিল, মনে হচ্ছে আপনার বাড়িতে কোনো সমস্যা হয়েছে, কারণ বাইরে অনেকেই এসব নিয়ে কথাবার্তা বলছিল। সু বলে, কি সমস্যা হচ্ছে দেখার জন্য বাড়িতে যেতে হবে। তারপর সে বাড়িতে যায়। বাইরে যাওয়ার পর সে তার বাবা এবং সৎ মাকে দেখতে পায়। তারা তো সুকে অনেক বেশি ইনসাল্ট করতে শুরু করে। সু রেগে তার সৎ বোনের সার্ভেন্টকে অনেক জোরে একটা থাপ্পড় মারে, যাতে মেড আর কোনো কিছু বলার সাহস না করে। সু তার ফ্যামিলির সবাইকে বলতে শুরু করে, আমি এখন আর কখনোই আমার বাবার কোনো কথাই বিশ্বাস করব না, কারণ তোমরা সবাই সবসময় আমাকে ফাঁসাতে চাও এবং জ্বালাতে চাও। তার সৎমা বলে, যদি তুমি আমাদের প্রতি রেগে থাকো তাহলে আমাকে মারতে পারো। তখন তো সে অনেক জোরে তাকে একটা থাপ্পড় মারে। তার বাবা তো রেগে যায় এবং তাকে একটা থাপ্পড় মারতেই যাবে, তখনই রাজকুমারীও সেই জায়গায় চলে আসে এবং তাকে প্রোটেক্ট করে। শুধু রাজকুমারকে দেখিয়ে বলতে শুরু করে, তাকে দেখে কেই বা বলবে যে সে রাজকুমার ইউ, কারণ রাজকুমার ইউ তো অনেক বেশি হ্যান্ডসাম। তখন সুয়ের সৎ বোন তো বলতে শুরু করে, কিন্তু বাবা তো বলেছিল রাজকুমার ইউ অনেক বেশি আগলি। রাজকুমার তার শালীর কথা শুনে অনেক বেশি রেগে যায় এবং সুকে সাথে করে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে সিনে সু চলে যায় ক্লাবে। তখনই সেই জায়গায় রাজকুমার ইউনা চলে আসে। সু তখন রাজকুমার ইউনাকে বলছিল, তুমি তো সে ব্রেসলেটটা চাচ্ছিলে, তুমি যদি আমাকে গেমে হারাতে পারো আমি তোমাকে সেটা দিয়ে দিব। তখন তারা দুজনে ডিল করে নেয় এবং খেলতে শুরু করে। তারপরে সিনে আমাদেরকে রাজদরবারের সিন দেখানো হয়। সেই জায়গায় একজন লোক বলছিল, রাজকুমার ইউ অনেক বেশি নির্লজ্জ, সে রাজ পরিবারের নাম খারাপ করছে, তাই আমরা চাই আপনি যাতে তাকে শাস্তি দিন।
তখনই সেই জায়গায় রাজকুমার চলে আসে। রাজা তাকে বলে, তুমি কি বড়দের আদর করতে জানো না? তোমাকে কেউ শেখায়নি কিভাবে বড়দের আদর করতে হয়? রাজকুমার ইউ বলে, আমার যায় আসে না আপনি আমার থেকে বড় নাকি ছোট। তখনই সেই জায়গায় কুইন মাদার চলে আসে আর সে বলে, রাজকুমার ইউ, ইম্পেরিয়র তোমার থেকে বড়, তুমি কেন তার কথা শুনছো না? আর আমি তোমাকে কোনো আদেশ দিলে তুমি কেন সে আদেশ মানতে চাও না? তখন আমাদের রাজকুমার ইউর ছোটবেলার সিন দেখানো হয়। রাজকুমার ইউ যখন ছোট ছিল, কুইন মাদার তার একটুও খেয়াল রাখতো না, তাকে অনেক শাস্তি দিত। অনেক ঠান্ডার মধ্যে সে রাজকুমারকে বাইরে বসে থাকতে বলতো। এসব ভাবার পর রাজকুমারের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় এবং সে শুয়ের কাছে চলে আসে। রাজকুমার তো শুকে এসে বলতে শুরু করে, মা বাবা প্লিজ আমাকে ছেড়ে যেও না। তো সেই জায়গায় রাজকুমারকে সামলাতে শুরু করে আর সে রাজকুমারকে বলে, আমি সব সময় তোমার পাশে আছি, তোমার পাশেই থাকবো। এসব কথা বলে সে রাজকুমারকে শান্ত করে এবং ঘুম পাড়িয়ে দেয়। তারপরের দিনে আমাদেরকে দেখানো হয় যে জায়গায় শুয়ের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়। তাই তার মেয়ের তাড়াতাড়ি করে চলে যায় এবং ডাক্তার ডেকে নিয়ে আসে। ডাক্তার তাকে চেক করার পর বলে সে গর্ভবতী আর সে তাকে শুভকামনা জানাচ্ছিল। তো অবাক হয়ে রাজকুমারকে বলতে শুরু করে, যদি আমি গর্ভবতী হই তাহলে আমি কিভাবে তোমার কাছ থেকে ডিভোর্স নিব? রাজকুমার সুখে বলে, তোমার যেরকম করতে ইচ্ছে করে তুমি সেরকমই করো, আমি তোমাকে নিষেধ করব না। তখন তো সে ডিভোর্স পেপার বের করে। রাজকুমার সুয়ের সাথে ফাইট করতে চাচ্ছিল না, তাই সে তখন সাইন করে দেয়, কিন্তু সাইন করার পর সে আবারও সুয়ের কাছাকাছি চলে যায়, কিন্তু সু তাকে তার কাছ থেকে দূরে করে দেয়। আসলে সু এখনো সেই ব্যাপার নিয়েই রেগেছিল, কারণ সেদিন রাজকুমারকে সেডিউস করার জন্য অনেকগুলো মেয়ে বাথটাবে নেমেছিল। তারপর সু যখন তার মেয়েদের সাথে কথা বলছিল, তখনই রাজকুমারের লোক সেই জায়গায় চলে আসে আর বলে, রাজকুমার আপনার জন্য উপহার পাঠিয়েছে। সু তখন সেই সব উপহার অ্যাকসেপ্ট করে নেয়। অন্যদিকে রাজকুমার ইউকে দেখানো হয় যে কিনা তাকে সরি বলার জন্য বাইরে নীল ডাউন হয়েছিল। তখনই রাজকুমারের কাছে তার গার্ড চলে আসে আর বলে, আপনার পাঠানো সব উপহার সে অ্যাকসেপ্ট করেছে আর আমার তো মনে হচ্ছে সে আপনাকে ক্ষমা করে দিয়েছে। তারপর সু যখন বাইরে আসে তখন রাজকুমার তাকে বলে, তুমি যেখানে যাবে শপিং করতে আমি তোমাকে সেখানেই নিয়ে যাব। সু তখন রাজকুমারকে বলে, কিন্তু আমি তো চাই কেউই রাজকুমারকে চোখ উঠিয়ে না দেখতে পারুক, বিশেষ করে মেয়েরা। তারপর রাজকুমার সুয়ের সাথে চলে যায়। তারপর সে যখন নামছিল সব মেয়েরা তো রাজকুমারকেই দেখছিল। সব মেয়েরা রাজকুমারকে দেখে চিল্লাতে শুরু করে আর বলে, সে কত বেশি হ্যান্ডসাম, সবাই দেখো। তখনই গার্ড বলে, কেউই রাজকুমারকে চোখ উঠিয়ে দেখতে পারবে না। তখন সবাই নত হয়ে যায়। রাজকুমার তো সবার সামনে সুখে বলতে শুরু করে, তোমার পা আবার ব্যথা করছে না তো? কথা বলে সে তাকে কোলে করে সবার সামনে দিয়ে নিয়ে যাচ্ছিল। সেখানে সুতো সবার সামনে ঘোষণা দিয়ে দেয় সে রাজকুমারের বাচ্চার সাথে গর্ভবতী। দূর থেকে এসব কথাবার্তা আবার রাজকুমারী শুনে নেয় এবং সে গিয়ে কুইন মাদারকে সবকিছুই বলে দিয়েছিল। রাজকুমারী ম্যাং তো কান্নাকাটি করছিল আর বলছিল সে সু নাকি রাজকুমারের বাচ্চা জন্ম দিবে। প্লিজ আপনি কিছু একটা করুন যাতে রাজকুমার শুধুমাত্র আমাকেই পছন্দ করে। অন্যদিকে রাজকুমার এবং সু তারা যখন বাইরে হাঁটাহাঁটি করছিল তখনই তার কাছে একজন গার্ড চলে আসে আর বলে, কুইন মাদার অজ্ঞান হয়ে গেছে, তাই সে আপনাদেরকে প্যালেসে যেতে বলেছে। রাজকুমার সুকে বলছিল, তোমার এখন আরো সাবধানে থাকতে হবে। তারপর সু কুইন মাদারের সাথে দেখা করতে চলে যায় আর সে মেয়েটকে জিজ্ঞেস করে সে কিভাবে অজ্ঞান হলো। তখন মেয়েট তাকে বলতে শুরু করে, কুইন মাদারের এত খারাপ অবস্থা রাজকুমার ইউর কারণে, কারণ তার কারণে রাজকীয় পরিবারের বদনাম হচ্ছে। তখনই কুইন মাদার সেই জায়গায় সুকে বলতে শুরু করে, তোমার এত সাহস কিভাবে হলো আমাদের পরিবারকে অপমানিত করার? তুমি বলো তুমি কার সাথে নাইট স্পেন্ড করেছো? শুধু রেগে কুইন মাদারকে বলতে শুরু করে, প্রথমে তুমি বলেছিলে তাড়াতাড়ি গর্ভবতী হতে, এখন যখন হয়ে গেছি এখন আবার আমার উপরেই দোষারোপ করছো। তখনই সব গার্ডেরা এসে তাকে ধরে ফেলে। সু বলতে শুরু করে বাচ্চা রাজকুমারের। তখনই রাজকুমারী ম্যাং সেই জায়গায় চলে আসে আর বলতে শুরু করে, তোমার সাহস কিভাবে হলো রাজকুমারকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার? সু তাকে জোরে একটা থাপ্পড় মারে। সেই জায়গায় সব গার্ডেরা তখন তরোয়াল নামিয়ে নেয়। সু তো কুইন মাদারকে বলতে শুরু করে, আপনি কি আপনার সব থেকে পছন্দের ব্যক্তি ইয়াং মাস্টারকে মারতে চান? আসলে ইয়াং মাস্টার ছিল ইম্পেরিয়রের গার্ডের কমান্ডার আর সে কুইন মাদারের সুইট হার্ট ছিল। কুইন মাদার ভয় পেয়ে যায় আর ভাবে সে হয়তো কিছু জানতে পেরে গেছে। তখন রাজকুমারও সেই জায়গায় চলে আসে। শুধু কুইন মাদারের সার্ভেন্টকে অনেক জোরে একটা থাপ্পড় মারে। রাজকুমার এসে তার হাতের কেয়ার করতে শুরু করে। সু রাজকুমারকে বলতে শুরু করে কুইন মাদার তার বাচ্চার ব্যাপারে কি বলেছিল। রাজকুমার তো রেগে যায় আর বলে, এটা আমার বাচ্চা, তাই এ বাচ্চার ব্যাপারে তো খারাপ খারাপ কথা বলার কারো সাহস নেই। কুইন মাদার বলে, তোমাদের এত সাহস? আর সে বলছিল তাড়াতাড়ি করে সুকে এখান থেকে ধরে নিয়ে যাও, কিন্তু রাজকুমার বলে, আমিও দেখবো কে তাকে টাচ করে। যে তাকে টাচ করার চেষ্টা করবে আমি তাকে নিজের হাতে মেরে ফেলবো। কুইন মাদার বলে, আমি তোমার পালন পোষণ করেছি আর তুমি একটা মেয়ের জন্য আমার বিরুদ্ধে যাচ্ছ।
তখনই সু কুইন মাদারকে বলতে শুরু করে, তুমি কখনোই রাজকুমার ইউর আসল মা ছিলে না। আসল মা হলে কখনোই তাকে তুমি পয়জন দিতে পারতে না। আমি জানতে পেরে গেছি তুমি রাজকুমার ইউর মায়ের যমজ বোন, যে কিনা কারো সামনে কখনো আসতে না। আর আমি এটাও জানতে পেরে গেছি এই ইয়াং মাস্টার তোমার সুইট হার্ট, যার সাথে মিলে তুমি পরিকল্পনা করেছিলে পুরো রাজ্যটাকেই হাতাতে। কুইন মাদারের সেই সুইট হার্ট যাতে কুইন মাদার কোনো কিছু বলতে না পারে, এই কারণে তার উপর অ্যাটেক করে। কিন্তু কুইন মাদারকে মারার জন্য তখন সামনে তার মেয়ের চলে আসে। এসব দেখে তো কুইন মাদার অনেক বেশি অবাক হয়ে যায় আর বলতে শুরু করে, তুমি কেন আমার সাথে এরকম করলে? আমি তো তোমার কারণে এত কিছু করেছি। কুইন মাদার চেয়েছিল এই সিংহাসনের কোনো বংশধর না আসুক এবং পরবর্তীতে তার প্রেমিককে সেই রাজ্যের রাজা বানাবে। কুইন মাদার ইয়াং মাস্টারকে জিজ্ঞেস করে, তুমি কেন আমার সাথে এরকম করলে? কিন্তু সে অজ্ঞান হয়ে যায়। তখন ডাক্তার চেক করে তাকে বলে তার শরীরের অর্ধেক অংশ সে একেবারেই নাড়াতে পারবে না, তার শরীর অনেক বেশি অসুস্থ। কিছুক্ষণ পরে সিন আমাদেরকে দেখানো হয় যেখানে রাজকুমারের কক্ষে আগুন লেগে গিয়েছিল। তখন রাজকুমারকে বাঁচানোর জন্য সু ভেতরে চলে যায়। তারা দুজনেই ভেতরে আটকে পড়েছিল। তখনই ভেতরে গিয়ে তাদেরকে কেউ বাঁচায়। সু ঠিক থাকলেও রাজকুমার সে জায়গায় অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল এবং তার জ্ঞান ফিরছিল না। সু তো অনেক চিন্তায় ছিল। তারপর রাজকুমারের জ্ঞান ফিরলে রাজকুমার তাকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? আমাকে বাঁচাতে গিয়ে তুমি আবার ব্যথা পাওনি তো? সু তাকে বলে, হ্যাঁ আমি ঠিক আছি। রাজকুমার বলে, তুমি ঠিক থাকলে সবকিছুই ঠিক আছে। এই কথা বলে সে তাকে কিস করতে শুরু করে। তাদের মধ্যে সম্পর্ক এখন অনেকটাই ভালো হয়ে গিয়েছিল। তারপরে সিনে ইম্পেরিয়র তার সম্পূর্ণ রাজ্য রাজকুমার ইউকে দিয়ে দিচ্ছিল। আর ইম্পেরিয়র তাকে বলছিল, আজ থেকে এই রাজ্য তোমাকে সামলাতে হবে। তারপরে আমাদের 9 মাস পরে সিন দেখানো হয়। আজকে তো সেই জায়গায় শুয়ে ডেলিভারি হচ্ছিল। বাচ্চা জন্ম দিতে গিয়ে সে তো হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে। আর তার চোখ খুললে সে দেখতে পায় সে তো আরেকটা দুনিয়াতে চলে এসেছে। সু সেই জায়গায় একজন লোককে দেখতে পায়, যে লোকটাকে বলছিল তোমার নিজের দুনিয়াতে ফেরত যাওয়ার সময় হয়ে গেছে। সু বলে, আমি এখন ফিরে যেতে পারবো না, কারণ আমি এখনই রাজকুমারের বাচ্চা জন্ম দিয়েছি। তখন সে লোকটা তাকে বলে, ভেবে দেখো, ছেলেরা কিন্তু আবার ধোকাও দিতে পারে। তারপর সে যখন আবারও তার জায়গায় পৌঁছে যায়, সে ওঠার পরে রাজকুমারকে জিজ্ঞেস করে, রাজকুমার তুমি আবার আমাকে ধোকা দিবে না তো? রাজকুমার তাকে বলে, না কখনোই দিব না। এখানে আমাদের ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।